একটা জিনিস বলি, শুনলে দুপা এগিয়ে যেতে পারবো, আমরা নিশ্চিত এগিয়ে যেতে পারবো। ভগবানের বাণীর মধ্যে অনির্বচনীয় শক্তি আছে। ভগবান বললেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরঃ, কেন কর্ম সমর্পণ করতে হবে, কেন সর্বস্ব সমর্পিত হতে হবে, কেন বলে এছাড়া তোমার হাতে কোনো উপায় নেই। আমাদের হাতে অন্য কোনো উপায় নেই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা ছাড়া। কোনো উপায় নেই, বলো না। কোনো উপায় আমাদের হাতে নাই। শরণ নিতেই হবে, সমর্পিত হতেই হবে। ভগবান বলেছেন, অহংকারে যদি আমার কথা না শোনো, বিনাশসী, অবশ্যই বিনাশ প্রাপ্ত হবে। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাৎ তরিষ্যসি, আমাকে মনটা অর্পণ করে আমাকে সর্বস্ব দিয়ে দাও, দুর্গের মধ্যে থাকবে, কোনো দুর্গতি তোমাকে স্পর্শ করবে না। আর শোনো অর্জুন, অহংকার বশে যদি আমার কথা না শ্রবণ করো, গ্রহণ না করো, তোমার বিনাশ কেউ ঠেকাতে পারবে না। শুনতে হবে, আমাদের মানতে হবে ভগবানের এই বাণী, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আচ্ছা, ভগবানের সমর্পণ করবেন না তো কি করার আছে আপনার আমার? আপনার আমার কি করার আছে? কি করার আছে মানে অনেক কিছুই তো করা আছে, কিছুই নেই। শুনুন, জন্ম কি আপনার আমার হাতে? আমি আর জন্মাবো না, আমি আর এই জগতে কোন শরীর রূপে জগতে আর পুনঃ আসবো না, এ আপনার হাতে কি? একটু কথা বলুন, হাতে কি আপনার? যদি তাই থাকতো তাহলে জন্ম নিয়েই তো মৃত্যু, জরা ব্যাধি, কর্মফল, রোগ সব ভোগ করতে হয়। কে চাইতো? কেউ তো জন্মাতে চাইতো না। পশু পাখি হিংস্র জীব জন্তু কুলে কে যেতে চাইতো? কিন্তু জন্ম আমাদের হাতে নেই। আমি চাইলেই জন্ম আটকাতে কি আছে আমার হাতে? জন্ম আটকাবার ক্ষমতা নাই। শুধু জন্ম না, কোনো কিছুই আপনার আমার হাতে নাই। অহংকারে মনে করি অনেক কিছু আমার হাতে নাই। যেমন দেখুন, জন্মটা যেমন আমি আটকাতে পারি না, পুনঃ পুনঃ কর্মভোগ, প্রারব্ধ ভোগের জন্য কখনো পশুকুলে, কখনো বা হিংস্র জীব জন্তুতে, কখনো বা বিকলাঙ্গ পঙ্গু অন্ধত্ব, কখনো বা ধনীর গৃহে গরিবের গৃহে রোগ শোক নিয়ে এই জন্মযাত্রা কবে থেকে চলছে তার ইয়ত্তা নেই। শুধু কি তাই, এই চোখটাও যে মেলে চাইতে পাচ্ছেন কারো দিকে, এও আপনার জন্য না। ঈশ্বর সত্তারূপে আপনার হৃদয়ে আছে আত্মারূপে, তাই চোখকে দেখতে পাচ্ছেন, ওটাও আপনার হাতে নেই। তাহলে মরার পরেও আপনি দেখতে পেতেন। এই এখানে কারা রান্না টান্না বন্ধ করে দিন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। না, পরিবেশ পাই না, বড় ব্যথা লাগে। 4-5 ঘন্টার পথ অতিক্রম করে বিশ্রাম না নিয়ে পাঠেও যদি কষ্ট হয়, এটা খুব ব্যথা জাগে। গোবিন্দ একটা জিনিস বলেছেন গীতাতে, অশান্তস্য কুত সুখং, যিনি অশান্ত তিনি কোনোদিন শান্তি পাবেন না। শান্ত হতে শিখবো কবে? শান্ত না হলে শান্তি পাওয়া যাবে না। হারিয়ে ফেলছি বারবার পথ। ফিরে আসি, এই যে আমি আমার জিহ্বা দিয়ে, কণ্ঠ দিয়ে দুটো ভাগবত বাক্য উচ্চারণ করছি, এও আমার হাতে নাই, এটাও তার হাতে। আত্মা আছে তাই কথা বলছে, মৃত ব্যক্তি কথা বলতে পারে না। আপনি কর্ণে হরিকথা শ্রবণ করছেন, এও আপনার হাতে না, এও তার হাতে। তিনি শোনাচ্ছেন আত্মারূপে হৃদয়ে বসে, তাই শুনছেন। কি করার আছে আপনার আমার বলুন? কিচ্ছু করার নেই। কিন্তু অহংকারের বেলায় আমি আমার যায় না, সব আমি আমার। ব্যাধিটা এখানেই, সমস্যাটা এইখানেই। আপনার আমার কিছু করার নাই। আপনি সূর্য উদয় করাতে পারবেন?
সূর্যের উদয় আপনার হাতে, জরাব্যাধি আটকানো আপনার হাতে। আপনি চাইছেন, আপনি শ্রবণ করছেন, আপনি দুপা চলে এখানে এসছেন, আপনি যা কিছু করছেন তার সকল অস্তিত্ব সেই সত্তা পরমাত্মায়, আমার আপনার কিছু নেই। আচ্ছা, মৃত্যু আপনার আমার হাতে? কি আছে আমার হাতে বলুন? মৃত্যু কি আপনার আমার হাতে? আপনার আমার হাতে থাকলে কেউ মরতাম না, মরণটাকে আটকে দিতাম। কেউ মরতে চায় না, এই জন্য মৃত্যু আপনার আমার হাতে নাই। খবরের কাগজ পড়তে পড়তে মৃত্যু হয়, আহার করতে করতে মৃত্যু হয়, ঘুমিয়েও মানুষ মারা যায়, পথ চলতে চলতেও। মৃত্যু এমন কোন দিক নির্ণয় করেনি, স্থান নির্ণয় করেনি যে এইখানেই গিয়ে আপনাকে, এইখানেই আপনি মরবেন। যে কোনো জায়গায় যে কোনো সময় মরতে পারেন। মৃত্যুটা আপনার আমার হাতে নাই। তবে বলি শুনুন, রানী এলিজাবেথ তার মিত্রদের নিয়ে ডাইনিং টেবিলে বসে আহার করছে, মুখে অন্ন তুলেছে, অন্ন বলতে ওরা যা পায়, আহার তুলেছে, ঢলে পড়ল। চিকিৎসক, কবিরাজ, ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে একটু জ্ঞান ফিরিয়ে বলল 10 মিনিটের বেশি আয়ু আপনার হাতে নাই। ডাক্তারির ভাষায় আপনি 10 মিনিট বাঁচবেন। বলেন আমি রানী এলিজাবেথ, আমি সর্বস্ব দিচ্ছি, আমাকে 1 ঘন্টা বাঁচিয়ে রাখো। বলে কি করবেন 1 ঘন্টায়? বললো আমাদের ক্রাইস্টের কাছে প্রার্থনা করব জীবনে জ্ঞাত অজ্ঞাতে যত পাপ অন্যায় করেছে যেন ক্ষমা করে নেন। কিন্তু 1 ঘন্টা সময় পাইনি এলিজাবেথ, 1 ঘন্টা সময় পাইনি। ওই 10 মিনিটেই মৃত্যুর কোলে। কি করার আছে ওনার? সেকেন্দারের কথা মনে আছে? বিশ্বজয়ী সেকেন্দার বিশ্বজয় করে ফিরছে, রাজধানী 1 কিলোমিটার দূরে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার কবিরাজদের বললেন আমি বিশ্বজয়ী সেকেন্দার, সারা বিশ্ব আমি বাহুবলে জয় করেছি, আমাকে একটু সময় দাও। 1 কিলোমিটার দূরে গিয়ে মাকে, শ্রী গুরুদেবকে আর মিত্র আপনজনকে দেখে মরতে চাই, সময় পাননি। মৃত্যু আমার হাতে আপনার হাতে নাই তো। হাতে আছেটা কি সেটাই তো জানতে হয়। কিছুই আমার হাতে নেই, এই জন্য সঁপে দিতেই হবে, সমর্পিত হতেই হবে। কেমন জানেন, হাতে নাই, কিছুই হাতে নাই। আপনাদের মনে পড়ে, আমি আগেও একবার হয়তো এই কথা আপনাদের স্পর্শ করিয়েছি হৃদয়ে। ব্যাসদেবের একজন শিষ্য ছিল, তার নাম দাস। এই দাস ব্যাসদেবের সেবা করতেন, শিষ্য। একদিন কৌতূহল জেগে বলল, হে শ্রী গুরুপাদ পদ্ম, আমার কৌতূহল জেগেছে, আমার মৃত্যু কবে হবে একটু জানিয়ে দিন। ব্যাস ভগবান বললেন, মৃত্যু কবে হবে এটা জেনে না জেনে তুমি ভগবানকে স্মরণ করো, ওটা তুমি জানতে হবে না। উনি প্রজ্ঞাবান তো, ভগবান তো। দেখুন একটা কথা বলি, আমি যদি বাবুদাকে নিমন্ত্রণ করে বলি আমার বাড়ি আসুন, কিন্তু একটা শর্ত আছে, আপনার ছায়াটা আনবেন না, আসতে পারবেন উনি? তেমনি যেদিন জন্মেছি সাথে মৃত্যুটাও সাথে এনেছি, ওটা আলাদা থাকে না, সাথে আনা। এই জন্য ওটার সাথে, মৃত্যু অন্য কোথা থেকে আসে না, মৃত্যু আমার সাথেই থাকে। মৃত্যু কোথা থেকে আসবে এমন নয়, ছায়ার মতো আছি। আপনি আসলে আপনার ছায়া আসবে, এটাই স্বাভাবিক। মৃত্যু সংসার সাগরত। এখন যখন পরম কৌতূহলে বলছেন আপনি জানান, তখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বলে দিন না ওনার মৃত্যু কখন। ভগবান বললেন, এত মাথা আমি কি ঘামাবো, এটা দায়িত্ব দিয়েছি সংহারকর্তা শিবের কাছে, তো এক কাজ করো, চলো একটু শিব দর্শনে যাই। ভগবান বিষ্ণু, ব্যাস আর দাস এলেন শঙ্করের কাছে। শঙ্কর বলছে, প্রভু আমি সংহার করি,
কিন্তু সৃষ্টি বা ধ্বংস বা মৃত্যু এ তো ব্রহ্মার হাতে দিয়ে দিয়েছেন, আমি সংহারকর্তা। তো ওর মৃত্যুর কথা আমি কি বলবো? চলুন, সৃষ্টি করেছে ব্রহ্মার কাছে যাই। কজন হলো? ব্যাস, দাস, বিষ্ণু, শিব এবং ব্রহ্মা। ব্রহ্মা হেসে বলছেন, প্রভু সৃষ্টি জগৎ প্রজা সৃষ্টি করেছে আমি, কিন্তু মৃত্যুর দায়িত্বটা আমার একান্ত সচিব যমকে দিয়ে দিয়েছে, এখন যমকে ডাকা হোক। যম এসে দেখছে 6 জন সামনে দাঁড়িয়ে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্যাস, দাস আর যম নিজে। বলেন একটু বলে দাও তো, ওর কৌতূহল হয়েছে ওর মৃত্যুক্ষণ কখন। হাসছে যম, বলে এও সম্ভব? বলে কি সম্ভব? বলে ও যেহেতু ব্যাসদেবের সেবা করে, তাই ওর মৃত্যুটা সহজে যাতে না হয়, আমি ওর মৃত্যুর একটা লক্ষণ করেছিলাম। যেদিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্যাসদেব, দাস আর যম, আমি এই 6 জন এক জায়গায় হব, সেইক্ষণই ওর মৃত্যু হবে। এখন দেখছি 6 জনই এক জায়গায়। বলছেন এই 6 জন এক জায়গায় হওয়া সম্ভব না। সব সময় এই 6 জন এক জায়গায় একবার দিও, ভালো করে শোনো, একবার উলোধনী দেবে। ভাগবতে একবার দিলেই হয়, অন্য সময় 7 বার 3 বার দিও নিয়ম, এখন একবার দাও। তো বলছেন এই 6 জন এক জায়গায় হওয়া সম্ভব না, কিন্তু ওর মৃত্যু এখন। আরেকটি ঘটনা আপনাদের হৃদয় স্পর্শ করবে, মৃত্যু আমাদের হাতে নাই। স্পর্শ করবে বলছে এই জন্য, একবার যমরাজ বারাণসীতে ভগবান শঙ্করকে দর্শন করতে, প্রণাম করতে এসেছিলেন। যখন এসেছেন তখন ভগবান শঙ্করের মন্দিরের সামনে দেখছে গরুর দাঁড়িয়ে, গরুর ভগবানের বাহন। বলে আপনি এখানে? বলে ভগবান বিষ্ণু এসেছেন ভগবান শঙ্করের সাক্ষাৎকারে। বলেন বাহ, এসেছি শিব দর্শনে, এখন 2 ভগবান দর্শন হবে, বিষ্ণু আর শিব একই সাথে দর্শন, খুব ভালো কথা। উনি যখন মন্দিরে প্রবেশ করছেন তখন ছোট একটা পাখির দিকে তাকিয়ে যম মহারাজ হেসেছেন। এখন যম যদি কারোর দিকে তাকিয়ে হাসে, তার মন ভালো থাকে? মৃত্যুর কাল রূপ দেবতা যম হাসলে পাখিটা ভয়ে গিয়ে তাড়াতাড়ি চরণে পড়েছে গরুরের। আপনি ভগবানের বাহন, যম আমাকে দেখে হেসেছে মানে আমার প্রাণের ভয় করছে, নিশ্চয়ই আমার মৃত্যু যোগ আছে, আপনি আমাকে এখান থেকে সরান। গরুর বললেন আমার পিঠে ওঠো। কালরূপ কোন পর্বতে তাকে রেখে আসলেন, যেটা 100 বছরে ওই পাখি উড়ে যাওয়ার সম্ভাবনা বা সক্ষমতা নাই, কিন্তু গরুর গতির তো উনি সেই কাল পর্বতে রেখে এলেন, দ্রুত রেখে এসে হাঁপাচ্ছেন। এর মধ্যে প্রণাম করে যম বেরিয়েছে। যম বেরিয়ে আবার পাখিটার দিকে তাকাচ্ছে, ওর আয়ু তো এখনই শেষ হওয়ার কথা। গরুরকে হাঁপাতে দেখে বলছেন আপনি হাঁপাচ্ছেন বলে সব আপনার কারণে। আরে আপনি ওর দিকে তাকিয়েছেন, ও প্রাণ ভয়ে আমার কাছে শরণাপন্ন হয়েছে, আমি ওকে কোটি কোটি মাইল দূর সেই কাল পর্বতের চূড়ায় রেখে আসছি। তখন আরো জোরে হেসেছেন যম। আরে এই মুহূর্তে ওকে বনবিড়াল খেয়ে ফেলেছে। আমি হেসেছিলাম এই কারণে, ওর পক্ষে 50 বছরেও উড়ে ওই পর্বতে যাওয়ার কথা না, অথচ ওই পর্বতে ওর মৃত্যু ছিল। আমি ভাবলাম বেঁচে গেল, আমার বিধান বুঝি উল্টে গেল, আপনিই তাকে রেখে আসলেন ওইখানে। আমি আইসিইউ এর সামনে 10 দিন বসেছিলাম, এখানে ক্যাবিন থাকে না, সেখানে ডেলি 2-4টে মানুষকে মরতে দেখেছি, তাদের আপনজনদের কষ্ট যন্ত্রণা দেখেছি। মাঝে মাঝে আমি পাঠে বলতাম হাসপাতালে যাবেন, ছোটখাটো নরকের একটা পরিচয় মিলবে ওখানে। এই দেহের গতি কি সেটা বলতে বলতে আমার ভাগ্যেও ভগবান সেই বিধানটা মনে হয় লিখেছেন, পড়ে আছি। তো সেখানে দেখছি যে মৃত্যু লাইফ সাপোর্ট থেকেও কেউ কেউ বেঁচে চলে যাচ্ছে হাসি মুখে, সম্ভাবনা থাকতেও কেউ চলে যাচ্ছে। আমাদের হাতে নাই তো, আছেটা কি আমাদের হাতে তাই বলুন।
আমি আমার করে যে অভিমান অহংকার করছি, আছেটা কি? একটা ভূমিকম্পই যথেষ্ট এক মুহূর্তে সব শেষ করে দিতে। এখানে মনে রাখলে হবে না, এখানে তো আমরা সবাই সাধু ভদ্র, এগুলো ব্যবহারিক জগতে স্মরণ করতে হবে। আমি আমার এই অভিমান, অসৎ জ্ঞান, অহংকার আমাদের অস্তিত্ব, আজ অস্তিত্বকে জানতে, বিবেককে জাগ্রত করতে দিচ্ছে না, আমাদের হাতে নাই। তবে যদি সব সঁপে দিতে পারেন কি হবে জানেন? যদি সমর্পণ করতে পারেন কি হবে শুনুন। এক সুফি সাধক, সুফিবাদ আছে না, এক সুফি সাধক ছিলেন। তিনি যমজ দুটো সন্তান লাভ করেন, স্রষ্টার কাছে প্রার্থনা করে করে দুটি সন্তান পান। এই যমজ সন্তান দুটি অত্যন্ত আদর স্নেহে এই সুফি দরবেশ ফকির আর তার স্ত্রী প্রতিপালন করেন। কি করতেন জানেন? স্নানটা একসাথে করতেন। দুই সন্তানকে নিয়ে এই সুফি ফকির একই সাথে স্নান করতেন, ভোজন করতেন, নামাজও পড়তেন একই সাথে। 12 বছর ওদের বয়স হয়েছে। একই নিয়মে এইভাবেই যতদিন বাড়িতে থাকেন ওই নিয়মেই ভোজন বা তাদের নিয়ে নামাজ আদায় করা বা তাদের নিয়ে স্নান করা করেন। একদিন স্নান করতে গিয়ে বলছে, ওদের ডেকে দাও। বলে, ওরা যেখানে নাই, খেলতে কোথায় গেছে, আপনি স্নান করে দিন। তার সহধর্মীরা বলছে, স্নান করে দিন। এরপর যখন নামাজে বসবে, বলে, ওদের ছাড়া তো নামাজ পড়ি না, ডেকে দাও। বললো, আজ পাবে না, ওদের দূরে গেছে কোথায়, ওদের এখন পাওয়া যাবে না, তুমি আজ নামাজ পড়ে নাও। আহার করতে বসলে, ওদের ছাড়া আমি তো পাই না, কোথায়? বলো, বলছি তো আজ ওদের এখন পাবে না। আরে তুমি পেয়ে নাও, আমি পরে তোমার কাছে ওদের আনছি। আহার সমাপ্ত করার পরে যখন বিশ্রাম নিয়েছেন, তখন স্বামীর চরণে হাত দিয়ে বলছেন, একটা জিজ্ঞাসা ছিল। কি জিজ্ঞাসা করলো জানেন? 12 বছর আগে আমার কাছে আভূষণ অলংকার, দুটি আভূষণ অলংকার আমার কাছে একজন রাখতে দিয়েছিল 12 বছর আগে। আজকে সে চাইতে এসেছে, আমি দেব কিনা, দেওয়া উচিত কিনা। দরবেশ উঠে বললেন, এই মুহূর্তে দেওয়া উচিত, তো তোমার নয়। তোমার কাছে যে ভূষণ দুটি রাখতে দিয়েছিল 12 বছর আগে, সে আসলে তাকে তাড়াতাড়ি দিয়ে দাও, রেখো না, রাখতে নাই। ঘরের মধ্যে গিয়ে সাদা কাপড় উঁচু করে দুই ছেলের লাশ দেখিয়ে বলছেন, পরমাত্মা 12 বছর আগে এই দুটো ভূষণ আমার কাছে রাখতে দিয়েছিল, আজ চেয়ে নিয়ে গেছে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। বুকে হাত রেখে বললেন, ওদের জন্য বড় কষ্ট হচ্ছে, শোক হচ্ছে, আবার তোমার কথাতে আমি পরম সান্ত্বনাও পেয়েছি, বিবেক পেয়েছি। আমাদের কাছে রাখতে দেওয়া জিনিস যদি তিনি নিয়ে যান, আমাদের তো কিছু করার নেই। এই বোধটা কখন আসে জানেন? এই বোধটা আসে ভগবানের সমর্পিত হলে। ভক্তের জীবনে দুঃখ কষ্ট আরো বেশি আসে, পরীক্ষারও বেশি আসে, কিন্তু সমর্পিত জীবনে তিনি এর মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছাকেই বহু মানন করেন, গ্রহণ করেন। ঈশ্বরের ইচ্ছাকেই তিনি মান্যতা দেন। তোমার যা ইচ্ছা আমার জীবনে তাই হোক। আমি চাইতে জানি না, আমি আমার মন্দ ভালো কিছুই জানি না, সবই তোমার কাছে সমর্পণ করলাম। এই সমর্পিত ভাব ছাড়া আপনার আমার এই জীবনে কোনো কিছু স্বাতন্ত্র কিছু করার নাই। এজন্য ভগবানই সমর্পিত ছাড়া আমাদের আর কিছু করার নাই। সমর্পিত করলে কি হয় জানেন? আহা, দেখুন, ভগবানের সমর্পিত জীবন যদি সমর্পিত হয়, আপনি আমি বেঁচে যাব কেন জানেন? তখন ভার আপনার আমার হাতে নয়, ভগবানের হাতে। কেমন জানেন?
আচ্ছা লক্ষ্য করুন, যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যান্তবন্ত কন্তেও নতেষু রমতে বুধা। গীতার বাক্যে, শ্রী গীতার বাক্যে এই মহাবাণীতে ভগবান বলছেন, দেখো 10 তলায় উঠতে গেলে লিফটে ওঠা যায়, সিঁড়ি বেয়ে ওঠা যায়, হুইল চেয়ারে সামর্থ্য না থাকলে অন্য কেউ ধরে তুলতে পারে, কাঁধে একটা লাঠি নিয়ে কাঁধে কারো স্কন্ধে ভর করে উঠতে পারেন। আচ্ছা 10 তলায় ওঠার জন্য এত কিছু ব্যবস্থা, 10 তলা থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে মরার জন্য কোনো ব্যবস্থা আছে? কারো সহযোগিতা লাগে? কি বলতে চাইছি পতন ঘটানোর জন্য খুব বেশি কারো সহযোগিতা লাগে না, খুব দ্রুত পতন ঘটা, কিন্তু ওঠাটা কষ্ট, জীবন গঠনটা খুব কষ্ট। 10 তলায় আপনি উঠতে গেলে লিফট চাই, সিঁড়ি চাই, সামর্থ্য না থাকলে হুইল চেয়ার চাই, কারো স্কন্ধে ভর করে উঠতে হবে 10 তলা থেকে পড়ে মরতে। পতনটা, একটা মানুষ দেখবেন সাঁতার শিখে জলে নেবে, অনেকেই পারেও না, ভয়ে নামেও না, সাঁতারও শেখে না। জলে ভাসবে বলে, মরবে না বলে সাঁতার শেখা হয়, কিন্তু ডুবে মরার জন্য কোনো অনুশীলন করতে হয়? তেমনি জগতে কাম, লোভ, ক্রোধ এগুলি পতন ঘটাতে কারো অনুশীলন, কারো সাহায্যের প্রয়োজন। পতন হওয়া খুব সহজ। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জন, যাদের ভাগবত জ্ঞান হয়, শ্রীগুরু কৃপা লাভ করে ভজন সাধন করে যাদের আধ্যাত্মিক জ্ঞান বা বিবেক জেগে যায়, তারা বুধ মানে জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, তারা ওই পতনের পথে আর পা বাড়ায় না, তারা পতনের পথে আর পা বাড়ায় না। আর কত পতনের পথে যাব। আচ্ছা লক্ষ্য করুন তো, আপনার আমার জীবনে অনন্ত জন্ম ধরে বা এই জন্মে বহুবার কাম, ক্রোধ, লোভ এসেছে। আপনি একবার বুকে হাত দিয়ে বলুন না, আপনি ওদের কাছে হেরেছেন না ওরা আপনার কাছে হেরেছে? কত শতবার কাম, ক্রোধ, লোভ আমার কাছে এসেছে, আমি ওদের হারাতে পারিনি, ওরাই জন্মে জন্মে আমাকে হারিয়েছে, আমার পতন ঘটিয়েছে, আমি ওদের হারাতে পারিনি। আর কতকাল হারবো বলতে পারেন? আর কতকাল পতন হব বলতে পারেন? আমি জিততে পারিনি, আমি ওদের কাছে বারবার হেরেছি, পতন হয়েছে। সমর্পিত না হলে জেতা যাবে না। ভগবত চরণে সমর্পিত না হলে, বিবেক চৈতন্য না জাগলে সমর্পিত হওয়া যাবে না। সমর্পিত না হলে কাম, ক্রোধ, লোভ এদের হাত থেকে নিষ্কৃতি নাই। এদের কাছে বারবার পরাজিত হয়েছি, গ্লানি পেয়েছি, অধঃপথে গেছি, নিজের এই মনুষ্য জীবনটাকে বিবেক প্রদান, জ্ঞান প্রদান, জন্মটাকে শেষ করে দিয়েছি। শুধুমাত্র এদের কাছে জিততে পারিনি, জিতা যাবেও না। কেন যাবে না জানেন? ভগবত শক্তি ছাড়া এদের কাছে কেউ জিততে পারে না। ভগবত শক্তি ছাড়া জেতা যায় না। মনে পড়ল শ্রীধাম বৃন্দাবনে অরিন্দম সুন্দর মদন মোহন শ্রী গোবিন্দের কাছে কামদেব এসেছে। কাম, এই প্রাকৃত মদন কাম আসতে পারে না, কিন্তু গোবিন্দ ভাগবতে আমাদের এই লীলার দ্বারা এই শিক্ষা দিচ্ছেন, কাম এসে ঔদ্ধত্য প্রকাশ করছে। কাম কি বলছে জানেন? আমার থেকে বড় বীর, আমার থেকে শ্রেষ্ঠ এই জগতে আর কেহ নাই। ভগবানের সামনে কাম অদ্যত্বপূর্ণ বাক্যে বলছেন, আমি পৃথিবীতে সবাইকে পরাস্ত করেছি, সবাই আমার কাছে হেরে গেছে। ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে সমগ্র মনুষ্য সমাজ থেকে শুরু করে যক্ষ, রক্ষ, রাক্ষস, দেবতা, কিন্নর, গন্ধর্ব, এমনকি ভগবান শুনবেন
আমি যোগী ঋষি মুনি কাউকে ছাড়েনি, সবাই আমার কাছে পরাজিত হয়েছে। এই ইতিহাস আপনাদের জানা। দেবরাজ ইন্দ্র, চন্দ্র কতবার পতন হয়েছে। দেবরাজ ইন্দ্র অহল্যার সতীত্ব হরণ করে নিল, দেবতার আসনে বসেও পারল না, আমার সাথে পারিনি এরা। সৌভরী মুনি শ্রীধাম বৃন্দাবনে কালীয় হ্রদে 10,000 বছর জলের নিচে জলস্তম্ভন বিদ্যার দ্বারা জলের তলে, আচ্ছা জলের তলে 10,000 বছর তপস্যা করা যাবে? বলে জলস্তম্ভন বিদ্যা জানতেন। অক্সিজেন নিয়ে যেমন জলের ভেতরে ডুবুরিরা যায়, উনি যোগবিদ্যার দ্বারা 10,000 বছর চোখ বন্ধ করেছেন আমায়। সেই পিতাকেও আমি পরাস্ত করেছি, ব্রহ্মাকেও পরাস্ত করেছি আমি। আস্ফলন করছেন কাম। আজকে জগৎ ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে কি কারণে? এগুলির কাছে আমরা বারবার হেরে যাচ্ছি। হারা ব্যক্তি কি শান্তি পায়? পরাজিত ব্যক্তি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারে? কথাগুলি কথা নয়, খুব মার্মিক বিষয়, আমাদের জানা প্রয়োজন। আরো শুনবেন, ভগবান শঙ্কর, তাকে আমি কাম জাগাতে পারিনি কিন্তু ক্রোধ জাগিয়েছি। কাম জাগার ক্রোধ জাগা প্রায় একই। তাকে ধ্যানের থেকে আমি কৈলাসে তার ধ্যান ভঙ্গ করে দিয়েছি। ক্রোধে তিনি আমাকে পুড়িয়ে দিয়েছেন কিন্তু শেষ করতে পারেননি। একদিক দিয়ে আমি জয়ী হয়েছি শঙ্করের কাছে, বাকি শুধু আপনি। আপনাকে জয় করতে পারলে ত্রিভুবনে আমি বিজয়ী রূপ নেব। গর্বে আস্ফলন করছেন। আর ফাঁকা মাঠে যুদ্ধটা হয়নি, মনে মনে হয়েছে, গহনে গহনে হয়েছে। আপনার কাছে এসেছি ফাঁকা মাঠে যুদ্ধ করতে। কামের সাহস দেখুন, ভগবানকেও সামনে ছুড়ে দিচ্ছেন, আসুন। ভগবান বললেন আমি তো একা, যুদ্ধটা তোমাকে করতে হবে। আসছে শারদ পূর্ণিমায়, এই বৃন্দাবনে শারদ পূর্ণিমায় আমি গোপীদের সাথে এই শারদ পূর্ণিমার রাতে এই পুলিন্দ যমুনার কোলে বংশীবটে আমি 30 কোটি গোপী নিয়ে সুন্দরী ব্রজ সুন্দরীকে নিয়ে রাস করব। সেই দিন এই মাঠে এসে আমি বুঝবো কে জেতে কে হারে। তবে শোনো কাম, এরকম কি বলছেন ভগবান, শোনো মদন, আমাকে না, আমার সাথে যে ব্রজের গোপী সুন্দরীরা রাসে আসবে তাদের মনেও কাম জাগাবার সক্ষমতা তোমার নেই। যদি জাগাতে পারো তবে আমি পরাস্ত হব তোমার কাছে, কিন্তু হব না। আমার সমর্পিত ভক্তদের হৃদয়েও তুমি জাগাতে পারবে না। বৃন্দাবনে গোপীদের চিত্তেও কাম জাগেনি, জাগা সম্ভব নয়, কারণ ভগবানকে তারা দেহ মন সব সঁপে দিয়েছিলেন। বাঁচবার এই একটাই উপায়, অন্য কোনো উপায় নাই। গোপী সাথে গোপীনাদের রাসমঞ্চের লীলায় মদন এসেছিল, পঞ্চম বাণে স্বর টেনেছিল, কিন্তু যুগল মাধুর্য রূপে কাম বিমোহিত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গিয়ে কাঁদতে লাগলো। কেন মদন কাম করে জন্ম দিয়েছ? কেন বৃন্দাবনের তৃণলতা, বৃন্দাবনের গোপী করে জন্ম দাওনি? এই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় মদন মোহন। গোপীদের চিত্তেও তিনি কাম জাগাতে পারেননি। উপায় একটাই, ভগবানকে যদি দেহ মন সর্বস্ব অর্পণ করতে পারেন তো এদের হাত থেকে আপনার নিষ্কৃতি। কিন্তু সপে কি দেই? সারাটা জীবন অনন্ত জন্ম এদের কাছে পরাজিত হয়েছি, এদের কাছে হেরে গেছি। কথায় কথায় ক্রোধ, লোভ যায় না। সাধু হয়েছি, ব্যাসপীঠে বসেছি, তবু লোভ যায়নি, প্রতিষ্ঠা যায়নি। আর কতবার হেরে যাব, আর কতকাল পরাজিত হব? পরাজয় হয় নাই। দেখুন মহাপ্রভুর কৃপা, হরিনামের কৃপা যাদের আছে, যারা সর্বস্ব শোভে দিয়েছে, তাদের কাম পরাজিত করতে পারবে না। প্রমাণ দেখুন ঠাকুর হরিদাস। বেনাপোল পাটবাড়ি জঙ্গলে ঠাকুর বসে 3 লক্ষ নাম, ওই বাচ্চা দুর্লোকে সরিয়ে দিন না, 3 লক্ষ নাম জপ করছেন, 3 লক্ষ নাম জপ করছেন। রামচন্দ্র বৈষ্ণব বিদ্বেষী রামচন্দ্র খান পাঠিয়ে দিল ওই নেংটিপাড়া সাধুকে চরিত্র হনন করে যদি তাড়াতে পারো লক্ষ হীরা, আমি তোমাকে হীরা জহরাতে ভরিয়ে দেব।
আরে কত জমিদারকে পথের ফকির করে দিয়েছি, আরো তো নেংটি পরা সাধু জঙ্গলে থাকে, 3 দিন সময় নিলাম। লক্ষ হীরা কেন বলে জানেন? 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, ও রূপে সেই জ্যোতি ছিল। লক্ষ হীরা এলো, ঠাকুর নাম করে চলেছে। যাদের কাছে হরি নাম আছে, যারা মহাপ্রভুর চরণে নিজেকে সঁপে দিয়েছে, তাদের লক্ষণ দেখুন। লক্ষ হীরা রূপের ডালি সাজিয়ে এসেছে। কি তার রূপের শোভা! বন আলো করে বলে, আমার রূপ দেখলেই সাধু বাবা আর কোথায় যাবে। নাম করতে করতে যখন ভোর হয়ে আসছে, বলল, আমার এই রূপের দিকে একবারও তাকালো না। ভোরবেলা বলছেন, আমি আমার কর্ম করতে করতেই তোমার ইচ্ছা পূরণ হলো না, আমার কর্ম সংখ্যা নাম পূর্ণ হলে তোমার ইচ্ছা পূর্ণ হবে। দ্বিতীয় দিন এলেন, দ্বিতীয় দিনও ভোর হয়ে গেল। লক্ষ হীরাকে জঙ্গলের মধ্যে একা পেয়েও ঠাকুর হরিদাসের নাম প্রাণ মন ওদিকে যায়নি, মহাপ্রভুর নাম আর মহাপ্রভুর কৃপা সাথে আছে বলে। তৃতীয় দিন লক্ষ হীরা মনে করলো, তাই তো আমি এই অলংকার পরে সুসজ্জিতা হয়ে শালাঙ্কারা করে যাই, সাধুর মনে হয় এত কিছু ভালো লাগে না, আর সব অলংকার খুলে ফেলবো। আজ গেরুয়া রঙের গৌরিক রঙের শাড়ি পরবো, যেটা ওনার পছন্দ, আর একটু তিলক নেব, গিয়ে তুলসীকে প্রণাম করব, দেখি আমাকে কি করে এড়ায়। 2 দিনেই তার চিত্ত পরিবর্তন হতে শুরু করেছে। সাধু সঙ্গ ছাড়া কৃপা হয় না। তৃতীয় দিন গিয়ে যেই গিয়েছে, তুলসীকে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে বলছে, 2 দিন ফিরে গেছো, তোমার কষ্ট হয়েছে, আজ সংখ্যা নাম পূর্ণ হলেই আমি তোমার বাসনা পূর্ণ করব। তুমি কি উদ্দেশ্য এসেছে শুনবো। নাম করতে করতে নাম প্রভুর কাছে বলছে, প্রভু, হে নাম প্রভু, ও আসেনি, তুমি আমাকে পাঠিয়েছো, ওকে পাঠিয়েছো আমার কাছে। তবে আমার কোনো জন্মের যদি কোনো সাধনা থাকে, তুমি ওর চিত্তকে শুদ্ধ করে দাও। কোন শুদ্ধ ভক্ত যদি আপনার জন্য প্রার্থনা করে ভগবানের কাছে, এটা মঞ্জুর হয়ে যায়। ভগবানের কোন প্রিয় ভক্তের আবেদন নিবেদন অশ্রু সজল নয়নে জানালে ভগবানের আসন কেঁপে ওঠে। ভোরবেলা বিবাহ বরি সমাপ্ত, প্রায় পূর্ব দিগন্ত আলোয় উদ্ভাসিত হয়েছে। সাথে সাথে লক্ষ হীরার চিত্তে কামনা বাসনা দুর্বাসনাও এই হরিনাম আর ঠাকুরের কৃপায় সেই অন্ধকারও দূর হয়েছে। ভোরবেলা লক্ষ হীরা অনুভব করলো, সারা জীবন নেচেছি গেয়েছি, পরের সর্বনাশ করেছি, কাউকে আনন্দ দিতে পারিনি, নিজেও আনন্দ পাইনি। ঠাকুর হরিদাসের চরণে পড়ে বলছেন, ঠাকুর তোমার নামে এত আনন্দ এত প্রেম, দাও আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও। ওঠ মা ওঠ, কৃষ্ণই তোকে পাঠিয়েছে। আমি ভেবেছি এই স্থান পরিত্যাগ করব, কিন্তু কাকে দিয়ে যাব এই বেনাপোলের জঙ্গল, এই মাধবী লতা কাকে দিয়ে যাব? যা, এই চিকরো চাচরো কেশ, মেয়ে ছেলের যদি চুল ফেলতে বলা হয়, চুল ফেলে পাপের অর্থগুলো দিন দুঃখী ব্রাহ্মণকে দান করে চলে আয় এক কাপড়ে। হরিনাম দীক্ষা দিয়ে বললেন, থাক মা, এই মাধবীলতার তলে বসে 1 লক্ষ নাম করবি, উপবাস দিবি, তুলসী চর্বণ করবি, ক্ষুধা লাগলে আমি তোকে আশীর্বাদ করছি, একদিন বড় বড় বৈষ্ণবগণ তোকে দেখতে আসবে, তোর চরণ ধুলি নিতে আসবে। আজও 550-600 বছর ধরে সেই মাধবীলতা আজও আছে। বেনাপোল পাটবাড়িতে গিয়ে দেখবেন সেই মাধবীলতা এখনো বসে আছে, এখনো কান পাতলে হয়তো সেখানে হরিনামের ধ্বনি শোনা যায়। ঠাকুর কি করলেন জানেন? পরের দিন বললেন, এই কুটিরে বসে আর মাধবী তলায় বসে ভজন কর। আমি আচ্ছা, ঠাকুর থাকতে পারতেন না 2 দিন? হরিদাস ঠাকুর বলতে পারতেন না, তুই ওই কুটিরে ভজন কর, আমি এই কুটিরে ভজন করি? কিন্তু
ঠাকুর মর্যাদা জানেন, ওই দিনই তিনি ফুলিয়ায় চলে গেলেন, আর বেনাপোল জঙ্গলে দাঁড়ালেন না। এরা কাম জয় করে কি করে? এদের পেছনে হরিনাম আর মহাপ্রভুর বিশেষ কৃপা আছে। আপনি আপনার শক্তিতে পারবেন না, দেবতা যক্ষরক্ষও পারিনি তো আপনি আমি তো সামান্য কীট। ভগবানের বিশেষ কৃপা ছাড়া এর হাত থেকে নিষ্কৃতি আমাদের। এজন্য হরিনামকে, সাধু সঙ্গকে আর ভগবানের চরণে আমি আমারকে পরিত্যাগ করে সমর্পিত হন, তাহলেই না তিনি কৃপা করে রক্ষা করবেন, তাহলেই না একটা গতি আমাদের হবে। এমনি এমনি পারবো না আমরা।